শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে। যাচ্ছে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে। গাড়ি চালাচ্ছে প্রিয় বড় ভাই। ভাই কিন্তু একজন দেশের রক্ষক, বর্ডার গার্ড, বাংলাদেশ। হুট করে দেখা হয়ে যায় ভাইয়ের সাথে। মাঝে মধ্যে আবারও জ্যামেও পড়ে যাই। বাসটি ওভারটেক করে কিছু দূর এগোতেই দুই রোড বিভক্ত, ডানে বালিয়াডাঙ্গি, বামে পীরগঞ্জ। তাই আমরা বামে চললাম। একজন সৈনিক ভাইয়ের গাড়িতে বসে আছি। একজন বর্ডার গার্ড ভাইয়ের পাশে বসে যাত্রাটা যেন শুধু নিরাপদ না, গর্বে ভরে ওঠা। হুট করে দেখা, অল্প কিছু মুহূর্ত, কিন্তু মনে হয় দেশের জন্য যে মানুষটা রাত দিন পাহারা দেয়, তার সাথে এই ছোট্ট সময়টুকুই জীবনের বড় সৌভাগ্য। প্রিয় ভাইয়ের সাথে পথ চলতে চলতে বুঝলাম, কিছু মানুষ দূরে থাকলেও হৃদয়ের ভেতরে খুব কাছে থাকে, আর সেই অনুভূতিটাই সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। পরিচিত মানুষের হাসি, গল্প আর ভালোবাসা, এটাই যাত্রার আসল শান্তি। এই কথা ভাবতে ভাবতে সুন্দর একটা লোকেশন পেলাম। ভাবছি ছবি শ্যুট করি, তাই গাড়িটা স্ট্যান্ড করে কয়েকটা ঝটপট ছবি শ্যুট করে নিলাম। আবারও রওনা দিলাম গন্তব্য পীরগঞ্জ। মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে আসছি ভাতারমারি ফার্ম রেলগেটে। কিন্তু আমার মাথায় বুঝে আসে না, এই ফার্মের নাম ভাতারমারি কেন হলো। বটতলি এসেই রাজু ভাইয়ের সাথে দেখা, হাসি ঠাট্টা করতে করতে। জ্যাকেটটা হচ্ছে রাজু ভাই আমার জন্য নিছে আর কি। কোথায় নিছো ভাইয়া? এই নিচে মার্কেটে। মার্কেটে? হ্যাঁ। সত্যি সত্যি আমার জন্য নাকি? তোমার জন্য জিপ জিপ। হ্যাঁ জিপ জিপ। হ্যাঁ, সবটাই ব্যাপার হবে ভিডিও। এটা তো গিফট দিলাম। সুন্দর লাগতেছে না? আপনার বলো এটা মানাবে আপনাকে? ও, এটা কোনো কথা? গাইস, এটা কোনো কথা? বড় ভাই হয় ছোট ভাইকে একটা গিফট করবে, এখন বলে মানায় না। না না, হলে বদলাই নতুন দিব। নতুন? হ্যাঁ। তো গাইস, রাজু ভাই আমাকে নতুন জ্যাকেট দিবে, এটা নিলাম না। না, ঠিক আছে। এলা কো যে নয়া কিনে দিমু। জোড়া কইবা হবে তো ঠিক আছে কই। নয়া দিবে? দিবে দিবে নয়া দিবে। কে দিবে? এই রাজু মাস্তান দিবে। কাক দিবে? এই যে আমরা ইয়া যে কি জানো বলে ক্রেজি ফিলার। মিস্ত্রি কোন মিস্ত্রি? দেলোয়ার মিস্ত্রি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আমাকে দিবে তাইলে। মজা মাস্তি অনেক হলো। এবার খালা আর ভাবির আগমনে পথের ক্লান্তি মিলিয়ে গেল এক মুহূর্তে। ভালো মন্দের কথা, পুরনো স্মৃতি, নতুন হাসি, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই পুরো দিনের আনন্দকে ধরে রাখে। পরিবার মানেই শক্তি, আর যাত্রা মানেই কিছু নতুন স্মৃতি। আর এদিকে ভাইও এসে হাজির। বেলাও নেই, চলে যাবে, তাই দুই একটা কথা বলে বিদায় দিলাম। ধন্যবাদ। এই ছিল আজকের গল্প। ভালো লাগলে আমার সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো এক গল্পে।